শ্রেণী প্রথম, বিষয় আর ছোটদের আরবি ও ইসলাম শিক্ষা। ছোট্ট সোনামণিরা কেমন আছো? ভালো আছো? আসো আমরা একটু অনলাইন ক্লাসে পড়াশোনা করি। আমরা গত ক্লাসে পড়েছিলাম অধ্যায় 2 ইসলাম ধর্ম শিক্ষা। আজকে আমরা এটারই পেছনে যে অনুশীলনীগুলো আছে সেই অনুশীলনীগুলো একটু পড়ব। দেখি তোমাদের পড়ার সাথে মিল পড়ে কিনা, নিজেরা পারো কিনা। আমি প্রশ্ন জিজ্ঞেস করি, তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। ইসলাম ধর্মের মূল ভিত্তি কয়টি ও কি কি? ইসলাম ধর্মের মূল ভিত্তি কয়টি বলো তো? 5টি, তাই না? তুমি তো পারো, আমি জানি তুমি পারো। তারপরও আমি কি এখন তোমাদের সাথে তো সামনাসামনি জিজ্ঞেস করতে পারছি না, এই জন্য একটু দেরি করে জিজ্ঞেস করছি। তুমি আগে বলবা, তারপরে আমি বলবো। আমি তোমার সাথে সাথে আমি তোমার সাথে সাথে পড়ছি। ইসলাম ধর্মের মূল ভিত্তি কয়টি? তুমি নিশ্চয়ই বলেছ 5টি, আমিও বললাম 5টি। কি কি? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, তাই না? তুমিও বলছো, আমি তোমার সাথে সাথে কিন্তু আমি বলছি, আমার সাথে তুমি বলছো না, আমি এখন তোমার সাথে বলছি। কারণ তুমি তো শিখে ফেলেছো, আমি জানি তোমরা শিখে ফেলেছো, কয়েকবার পড়িয়েছি, তাই না? এক পড়া বারবার পড়তে ভালো লাগছে না, কিন্তু কি করবো, বইটা তো ছোট, এটাতেই আমাদের ভালো করে শিখতে হবে, তাহলে বড় ক্লাসে যেয়ে ভালো করে শেখা যাবে, পারা যাবে। আচ্ছা, নামাজের ওয়াক্তগুলোর নাম লিখো। নামাজের ওয়াক্তগুলোর নাম লিখো। এখন যদি আমি বলি তাহলে কি লিখে ফেলবে না? খটখট করে লিখে ফেলবে, কারণ আমি জানি যে তোমরা পারো। সুন্দর করে লিখবে উত্তর। নামাজের 5 ওয়াক্তের নাম হলো ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। তাহলে এই যে সুন্দর করে তুমি লেখা শিখে ফেললে, ঠিক আছে? এরপর হচ্ছে যাকাত কাকে বলে? জাকাত কাকে বলে, তাই না? এই যে মানুষের জাকাত দিচ্ছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের পরিবারে একজন আরেকজনকে দিচ্ছে, কেন দিচ্ছে তোমার তো অবশ্যই জানতে হবে। এটা জাকাত দিচ্ছে। কেন জাকাত দিচ্ছে? যে ধন সম্পদ আছে সেই সম্পদের উপরে একটা জাকাত দিতে হয়। হ্যাঁ, সম্পদকে সহি করার জন্য, সম্পদকে শুদ্ধ করার জন্য, এর জন্য জাকাত দিতে হয়। তাহলে জাকাত কাকে বলে? ধন সম্পদের, সুন্দর করে বইয়ে লেখা আছে, ধন সম্পদের 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করাকে জাকাত বলে। আল্লাহর রাস্তায় দান করে, সেটা গরিব মিসকিনকে দেওয়া হতে পারে, কোনো মাদ্রাসাতে দেওয়া হতে পারে, কোনো এতিমখানায় দেওয়া যেতে পারে, আত্মীয় স্বজনের মধ্যে গরিব থাকলে তাদেরকেও দেওয়া যেতে পারে। তাহলে আমরা জাকাত সম্পর্কে জানলাম যে ধন সম্পদ যা আছে তার 40টা ভাগ করে 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করাকে জাকাত বলে। আচ্ছা, তারপরে আমরা পাঠ্যপুস্তক পড়ার আগে কি বলতে হয়? পাঠ্যপুস্তক পড়ার আগে আমরা বলবো কি? রাব্বি জিদনি ইলমা, তাই না? এটা আমরা শিখেছি। তাহলে তোমরাও এখন থেকে অভ্যাস করবে এটা বলা, ঠিক আছে? এরপর হলো 1 নম্বর প্রশ্ন, অপচয়কারী সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেন? এখানে অপচয়কারী সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন যারা অপচয় করে তারা শয়তানের ভাই। তুমি সুন্দর করে লিখবে, অপচয়কারী সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যারা অপচয় করে তারা শয়তানের ভাই। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন, অপচয় কাকে বলে? অপচয় কাকে বলে? অপচয় বলে হলো অপ্রয়োজনে কোনো জিনিস নষ্ট করাকে বলে অপচয়। অপ্রয়োজনে, তোমার প্রয়োজন নাই, তোমার দরকার নেই, তারপরেও যদি তোমাকে আরো 2, 3, 4 এনে দেয়, তাহলে এটা কি? টাকাটা অপচয় করা হলো। সেরকম খাবারও অপচয় হয়, পোশাক আশাকও অপচয় হয়, সব কিছুরই অপচয় আছে। এই জন্য আমরা অপচয় হলো অপ্রয়োজনে কোনো কিছু বেশি বেশি করা, হ্যাঁ, এটাই অপচয়। আচ্ছা, তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন, সত্য হলে স, মিথ্যা হলে মি লিখো। এটা তোমাকে প্রশ্নটা থাকবে, তুমি এইটার পাশে একটা দাগ দিয়ে সুন্দর করে দেখো, এরকম আমি লিখে দিয়েছি। হ্যাঁ, ইবাদত অর্থ দাসত্ব করা, এটা কি সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। ইবাদত অর্থ দাসত্ব করা, কার দাসত্ব? আল্লাহর দাসত্ব করা। ঈদ অর্থ দুঃখ, এটা কি সত্য হবে? না, ঈদ অর্থ হচ্ছে ঈদ অর্থ হচ্ছে খুশি। ঈদ অর্থ হচ্ছে খুশি, এটা কি হবে? তাহলে এটা মিথ্যা, আর ঈদ অর্থ দুঃখ না।
মিথ্যা হলে মিথ্যা কথা বলা মহাপাপ, এটা সত্য। হ্যাঁ, মিথ্যা কথা বলা মহাপাপ, সত্য। সত্য কথা বলা মহাপাপ, এটা কি ঠিক না? সত্য কথা বলা মহাপাপ, এটা মিথ্যা হবে, এটা মিথ্যা। সাওম অর্থ কি? সাওম অর্থ এখানে বলছে, সাওম অর্থ রোজা। হ্যাঁ, সাওম অর্থ রোজা। এই যে আমরা এখন সাওমের মাস পালন করছি, তাহলে আমরা সত্য মিথ্যা বইয়ের ভিতর থেকে বললেও যেন তুমি বলতে পারো, এভাবে শিখবে। শুধু এই যে পাঁচটা পড়াই পড়া না, পাঁচটা হলো নমুনা দেওয়া, তারপরে তোমাকে ভিতর থেকে যেন জিজ্ঞেস করলো তুমি বলতে পারো, এমনভাবে শিখবে। এখন যদি তোমাকে এখানে বলা হয় যে সাওম অর্থ ঈদ, তাহলে কি সত্য হবে? মিথ্যা হবে, তাই না? মিথ্যা হবে। সাওম অর্থ তো ঈদ না, সাওম অর্থ হচ্ছে রোজা। এখানে তো ঠিকই লিখেছে। তাহলে 3 নম্বর প্রশ্ন দেখো, সঠিক উত্তরে টিক চিহ্ন দাও, একটা চিহ্ন দিতে বলছে। ইসলাম ধর্মের মূল ভিত্তি 4টি, 5টি, 6টি? কয়টি? আমরা জানি তো ইসলাম ধর্মের মূল ভিত্তি হচ্ছে 5টি, তাই না? 5টি, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তাহলে আমরা ইসলাম ধর্মের মূল ভিত্তি কয়টি? 4টিও না, 6টিও না, 5টি। খ নাম্বার, দিনে রাতে 5 ওয়াক্ত, 6 ওয়াক্ত, 7 ওয়াক্ত নামাজ পড়তে হয়। কয় ওয়াক্ত? আমরা তো জানি 5 ওয়াক্ত। আমরা ওয়াক্তগুলোর নাম পর্যন্ত জানি, তাই না? ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। তাহলে আমরা কয় ওয়াক্ত বলবো? দিনে রাতে নামাজ পড়তে হয় 5 ওয়াক্ত। 5 ওয়াক্তের উপরে রাইট দিব। সাওম অর্থ নামাজ, রোজা, যাকাত। সাওম অর্থ কি? সাওম অর্থ আমরা কিছুক্ষণ আগেই পড়েছি, সাওম অর্থ হচ্ছে রোজা। তাহলে নামাজও না, জাকাতও না, আমরা রোজার উপরে টিক চিহ্ন দেব। কেউ সালাম দিলে তার জবাবে বলতে হয় আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কি বলতে হয়? ওয়ালাইকুম আসসালাম, তাই না? জবাবে বলতে হয় ওয়ালাইকুম আসসালাম, আর আগে দিলে বলতে হয় আসসালামু আলাইকুম। তাহলে আমরা ওয়ালাইকুম সালামের উপরে কি করব? টিক চিহ্ন দিব। মিথ্যা বলা মহাপাপ, মহাপুণ্য, মহা ভালো? কি? মহাপাপ। তাহলে আমরা মহাপাপের উপরে টিক চিহ্ন দিব। দেখো, আমি সবগুলো তোমাদের বইয়ের মধ্যেই করে দেখিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ? বইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে? এরপরে হলো শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ অর্থ হচ্ছে একটা জায়গায় একটা অক্ষর বসানো থাকবে না, তুমি সেই জায়গাটায় কি বসবে তুমি লিখবে। এখানে যেমন লেখা আছে, দেখো ক নাম্বার প্রশ্ন, ধন সম্পদের ড্যাশ ভাগের ভাগ আল্লাহর রাস্তায় দান করাকে যাকাত বলে। কি? ধন সম্পদের 40 ভাগের 1 ভাগ। এখানে হবে, আগে হবে 40, তারপরে হবে 1। প্রথমে হবে 40, তারপরে হলো 1 হবে। আল্লাহর রাস্তায় দান করাকে যাকাত বলে। হে আল্লাহ আমাকে দান করো। হে আল্লাহ আমাকে কি 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 দান করতে বলছে? হে আমার প্রতিপালক আমাকে জ্ঞান দান করো। এখানে হবে হে আমার প্রতিপালক আমাকে জ্ঞান দান করো। এটা আমরা কোথায় শিখেছি? এটা আমরা শিখেছি রাব্বি জিদনি ইলমা, এই প্রশ্নটার মধ্যে শিখেছি। হে আমার প্রতিপালক আমাকে জ্ঞান দান করো। মায়ের পদতলে সন্তানের কি? এখানে কি হবে? ডাক্তারের মধ্যে বেহেশত। আচ্ছা, তারপরে ঘ নাম্বার প্রশ্ন দেখো, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। প্রথম খালি ঘরটায় হবে মুক্তি, আর পরের খালি ঘরটায় হবে ধ্বংস। তাহলে সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। উম নাম্বার প্রশ্ন, যারা করে তারা ভাই, যারা অপচয় করে তারা শয়তানের ভাই। এটা কিন্তু আমাদের শেখা হয়ে গেল, দেখেছ? যারা করে তারা ভাই। এখন তুমি নিশ্চয়ই পারবে যারা কি করে, যারা অপচয় করে আর তারা হলো শয়তানের ভাই। তাহলে প্রথম হলো প্রথমটার মধ্যে হবে হলো অপচয়, তারপরে ওটা হবে শয়তান। তাহলে আমরা এটাও শিখে ফেললাম। এই প্রশ্নগুলো আমাদের একদম খটখট করে শেখা হয়ে গেছে, আর একটু ভুল হওয়ার কথা না। কয়েকবার পড়েছি, তাই না? ভুল তো হওয়ারই কথা না। এখন শুধু নোট করে করে শিখে গুছিয়ে রাখবো, তারপরে যখন জিজ্ঞেস করা হবে তখন যেন বলতে পারো। মাঝে মাঝে আবার পড়তে হবে, নাহলে ভুলে যাবে। ছোটরা তো মাঝে মাঝে আবার একটু চর্চা করতে হবে। আমরা তো শিক্ষার জন্য পড়ছি, বারে বারে বলছি, পড়ার জন্য, পরীক্ষার জন্য না, শিক্ষার জন্য পড়ছি। পরীক্ষা তো আলাদা কথা, কিন্তু শিখতে হবে আগে ভালো করে, সুন্দর করে, তাই না? আচ্ছা, তাহলে আমাদের কিন্তু অধ্যায় 2টা আমরা পরিপূর্ণভাবে শেষ করলাম। আগামী ক্লাসে আমরা অধ্যায় 3 শুরু করব।
তাহলে এই পর্যন্ত যা শিখলাম, অনুশীলনের প্রশ্নগুলো 5টা প্রশ্ন, 6টা প্রশ্ন আছে, সত্য মিথ্যা আছে 5টা, সঠিক উত্তরের টিক চিহ্ন আছে 5টা, শূন্যস্থান আছে 5টা। এই 5টাই শুধু পড়ার না, আমি মনে করি যে তোমাদের এখানে যে প্রশ্নগুলো তোমরা 21টা প্রশ্ন পড়লা, এই 21টা প্রশ্ন থেকেই তোমাদের প্রশ্ন সত্য মিথ্যাও বানানো যাবে, সঠিক উত্তরও বানানো যাবে, টিক চিহ্নও বানিয়ে জিজ্ঞেস করা যাবে। সুতরাং তোমরা এমনভাবে শিখবে যেন তোমার আর এই অধ্যায়ের আর ভুল মানে কি কোনোদিনও যেন ভুল না হয়, জীবনেও যেন আর ভুল না হয়। ঠিক আছে, তাহলে কি আমরা 2 নম্বর অধ্যায় শেষ করলাম। আশা করি সবাই সুস্থ আছো। রোজা তো থাকতে পারছো না, কিন্তু রোজার যে অন্যান্য কাজগুলো, নামাজ পড়া, আম্মুকে সাহায্য করা, কাজ করা একটু বাসায়, এই কাজগুলো করা যাবে। ছোট মানুষ তো রোজা রাখতে পারে না। হ্যাঁ, তোমাদের তো ইফতার খেলেই রোজা হয়ে যাবে, আর রোজার কাজগুলো করলেই রোজা হয়ে যাবে। আল্লাহ তোমাদেরকে এমনি অনেক পছন্দ করেন। আল্লাহ তো ছোটদেরকে অনেক বেশি, আমাদের নবীজি ছোটদেরকে অনেক বেশি ভালোবাসতেন। আল্লাহ সেই জন্য নবীজির অনুসারীদের সবাইকে আল্লাহ ছোটদেরকে পছন্দ করেন। আমরাও সবাই ছোটদেরকে পছন্দ করি। সবাই সবার জন্য দোয়া করবে। ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ঠিক আছে, বাইরে যেও না, কারণ বাইরে করোনা ভাইরাস। হ্যাঁ, করোনা থেকে আমাদের মুক্তি পেতে হলে অবশ্যই ঘরে থাকতে হবে। একটু কষ্ট হচ্ছে আমি জানি, সবার বাসায় থাকতে থাকতে আর ভালো লাগছে না। একটু খেলাধুলা করো, ঘুমাবে, খাওয়া দাওয়া করবে, দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। একদিন নিশ্চয়ই আমরা আবার সবাই স্কুল একত্রে পড়ালেখা করতে পারবো। ঠিক আছে, ওই আশা করি আজকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।